একমাত্র গৌরহরিকে প্রেম সিন্ধু বলেছেন, আর কাউকে বলেননি, ঠিক কিনা? সিন্ধু মানে সাগর, সাগরে জল আছে, ওই জলের নিচে ঝিনুক থাকে, সেই ঝিনুকের মধ্যে মুক্তা থাকে। তাই বলে কি প্রত্যেকটা ঝিনুকে মুক্তা মেলে বাবা? সব ঝিনুকে কিন্তু মুক্তা থাকে না, কোন কোন ঝিনুকে থাকে। আবার জলে বাস করে ভেগ, ভেগ মানে কি? ব্যাং। ব্যাঙের গর্ভে যখন মানিকের জন্ম হয়, সেই ব্যাং কিন্তু আর কোনো ব্যাঙের সাথে মেশে না। গরুর দেহে থাকে গরুচনা, সব গরুর দেহে আছে। হরিণের দেহে থাকে মৃগনাভি কস্তুরী, সব হরিণের দেহে কি আছে? সব হরিণের মধ্যে নাই। এই জন্য কার মধ্যে, যেমন সাপের মাথায় মণি থাকে, ওই মণির আলো দেখে, আলোতে ওই সর্প পোকামাকড় আহার করে, ঠিক কিনা? তাহলে এই সাগর, তাহলে কি সাগর? প্রেমের সাগর। আবার গৌরহরি তিনি প্রেম সাগর, তাকে প্রেম সমুদ্র বললেন, আর কাউকে কথাটা বলেননি। এই জন্য বাবা ওই সাগরের জল কখনো বিষাক্ত, আবার কখনো অমৃত। বঙ্গোপসাগরের জল কোনোদিন খাইছিলেন? বঙ্গোপসাগরে গেছিলেন? সাগরের জল কখনো লাগে লোনা লোনা, সেটা তো ওই সাগর, আরো সাগর আছে। কখনো তিতা তিতা, ঠিক কিনা? আবার কখনো মিষ্টি মিষ্টি, এই তিনটা ধারা তার। যখন হয় মিষ্টি, ওই সুধা পান করলে জীবের ফেলে দৃষ্টি। তাহলে সাধক যারা, তারা বিশ্ব অমৃতে পরিণত করতে পারে, পারে কি? ওই সাগরে যেন ডুবলে বাসে, ভাসলে মরে, সাগরে বাসে ভাসলে মরে, ছোট সাগরে ডুবলে বাসে, ভাসলে মরে, সাগরে ডুবলে বাঁচে, ভাসলে মরে, সাগরে ডুবলে বাঁচে, ভাসলে মরে, সাগরে ডুবলে বাঁচে, ভাসলে মরে।
আমার শ্রী গৌরাঙ্গে প্রেম সিন্ধুতে সাগরে ডুবলেই বাসে ভাসলেই মরে শ্রী গৌরাঙ্গে হরি বল প্রেম সিন্ধুতে ডুবে বাঁচতে ভাসলে মনে সাগরে ডুবলে বাঁচে ভাসলে মরে সাগরে ডুবে বাঁচে ভাসলে মনে সাগরে ডুবলেই বাঁচে বাবা ঠিক না আবার ভাসলে যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ কিন্তু ডুবে যায় আর যেই মরে যায় আর কিন্তু ভাসে ওঠে মরা মানুষ যদি জলে ছেড়ে দেওয়া যায় জীবনে ডুববে না ভাসবে জীবনেও কোনোদিন বাঁচবে না ভাসবে মেয়ে মানুষ মারা গেলে জলে ছেড়ে দিবেন ও নিচের দিকে হয়ে থাকবে আর পুরুষ মানুষ মারা গেলে জলের সাথে ভেসে দিলে দেখবেন উপরের দিকে হয়ে আছে কথাগুলো সত্য বাবা বসো বসো বাবা তাই বহুদিনের একটু অনাহারী সর্প ক্ষুধার তাড়নায় না খেয়ে পথের ধারে পড়ে আছে থেকে ভগবানকে স্মরণ করতেছে হে গোবিন্দ কতদিন চলে গেল কোনো আহার আমি করিনি ঠাকুর একটা আহার তুমি আমাকে দাও স্মরণ করতে করতে একটি ভেদ করছে কি লাফতে লাফতে গিয়ে ওই সর্পের মুখের মধ্যে প্রবেশ করেছে করার পরে সর্বের আনন্দ আর কি দেখে ঠাকুর সত্যি তুমি আছো আমার ডাক তুমি শুনেছো তো ভগবান এখন ওই সর্পের কানে বলতেছে যে সর্প যে খাদ্যটি তোমাকে দেওয়া হয় সেটা শক্ত করে ধরে থাকো ছেড়ে যেন দিও না তো সর্প করছে কি ওই ভেদটাকে একবারে মাটির চাপা ফেলছে ফেলে এমন ডাবা দিছে ব্যাঙ্গেল জীবন যায় যায় ভাই তো ব্যাগ এখন ভগবানকে ডাকতেছে হে গোবিন্দ তুমি আমাকে বাঁচাও ঠাকুর ভগবান কার কথা শুনে সর্পের কথা না ব্যাঙ্গের কথা তো এখন ভক্ত তো দুইজনে যেহেতু ডাকছে তো ভগবান এখন ওই ব্যাঙ্গের কানে বলতেছে যে ব্যাগ তুমি তো এখনো মরনি তো বলছো মরিনি মরা মরা ভাব নিজের জীবনের দিকে লক্ষ্য করে কথাগুলো বুঝবেন একটাও বাজে কথা আমি বলতেছি না সমস্ত কথার মধ্যে কথা লুকিয়ে আছে গোবিন্দ এখনো মরিনি কিন্তু মরা মরা ভাব তাহলে তোমার ওখান থেকে যে জায়গায় প্রবেশ করছো ওখান থেকে আসার তো কোনো পথ আমি দেখি না তবে একটা পথ আছে কি জানো সর্প কিন্তু মরা দ্রব্য আহার করে না জীবিত দ্রব্য আহার করে সর্প কি বা ঠিক না তুমি যেহেতু এখন মরনি যদি ওই সর্পের মুখের ভিতরে চার হাত পাও ছেড়ে দিয়ে যদি মরার ভান করতে পারো তাহলে তুমি বাঁচবে মায়ে বুঝতে পারছে এই জন্য কিন্তু হাসি দিচ্ছে তাহলে তুমি মরনি যদি মরার ভান করতে পারো তাহলে তুমি বাঁচবে সর্প তোমাকে আহার করবে না
সেই কথা শুনে ব্যাং করছে কি, ওই সর্পের মুখ ও গহ্বরের ভিতরে চার পাও ছেড়ে দিয়ে মরার ভান করলেন। সর্প মনে মনে চিন্তা করলো, এ কেমন হলো, আমি তো মনোদ্রব্য আহার করি না, তো আমি তো মনোদ্রব্য খাবো না। সর্প হা করছে ফেলে দেওয়ার জন্য, যেই হা করছে ব্যাং লাফতে চলে গেছে। তো সর্প বলতেছে, গোবিন্দ তুমি কি করলে? ভগবান বলতেছে, আমার তো কোনো দোষ নাই, আমি তোমাকে বলছিলাম শক্ত করে ধরে থাকো। শক্ত করে ধরে থাকো, ছেড়ে দিলে কেন? এত গুরুত্বপূর্ণ তত্ত্ব আছে এই কথাটার মধ্যে। প্রত্যেকটা পুরুষ আত্মরক্ষা করার কথা এখানে আছে বাবা, এখানে বাঁচার কথা বাবা, একমাত্র ব্রহ্মকে রক্ষা করার কথা এখানে আছে বাবা। কাম বিষ কাম গায়ত্রী ভজনা করিলে তার আশা পূর্ণ হবে শ্রীনাশ মণ্ডলে। কাম বীজে কাম ধ্বংস হয় অনিবার্য। একটা আছে অজপ নাম, আছে না? 4 অক্ষরে অজপ নাম জীবে জানে না, সাধু যারা তারাই জানে। এই অজপ নাম জপ হয় কখন? এই নিঃশ্বাসের সাথে সাথে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড এই যে আসা যাওয়া করতেছে। কতবার? 21,600 বার, তাই না? এই যে যখন ভিতরে যাচ্ছে তখন শীতল, যখন বের হচ্ছে তখন গরম। অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড। রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ। তাহলে ভজনটা কোথায়? এখানে লালন বললো, ধরো সোর হাওয়া ঘরে ফাঁদ পেতে, সে তো নয় সামান্য চড়া। যখন আপনি মায়ের গর্ভের মধ্যে ছিলেন, আগে তো পরমাত্মা প্রবেশ করেনি, আগে প্রবেশ করেছে জীবাত্মা। এখানে বিজ্ঞান বললো, সায়েন্স, শুক্রাণু আর ডিম্বাণু, সূক্ষ্ম আর শরিত, রজ আর বীজ, এক্স আর ওয়াই, যখন মাতৃগর্ভে প্রবেশ করলেন, করার পরে এটা মিক্সার হয়। শুক্রাণু আর ডিম্বাণুটা মিক্সার হয়, মিক্সার হওয়ার পরে এটা 2 ভাগে ভাগ হয়। এরকম করে, এরকম করতেই থাকে। উপর থেকে যখন জীবাত্মা এসে প্রবেশ করে তখন এটা বন্ধ হয়ে গেল। সায়েন্সের মাস্টার কিন্তু আছে একজন এখানে, যখনই জীবাত্মা প্রবেশ করলেন সেটা বন্ধ হয়ে গেল, মুখ বন্ধ। আস্তে আস্তে বড় হতে লাগলো। 8ম মাস যখন বয়স হলো তখন এই সন্তানের দেহের ভিতরে পরমাত্মা প্রবেশ করলো। তাহলে যে পথে জীবাত্মা প্রবেশ করেছে ওই পথে কি পরমাত্মা প্রবেশ করতে পারে? এই জন্য জীবাত্মা প্রবেশের পথ সেটা মাতৃদ্বার, আর পরমাত্মা প্রবেশের পথ এই 2 নাসিকার ছিদ্র। এই 2 নাসিকার ছিদ্র দিয়ে, মায়ের 2 নাসিকার ছিদ্র দিয়ে আমার ভিতরে প্রবেশ করেছে পরমাত্মা। যখন আমার ভিতরে প্রবেশ করলো তখন জীবাত্মা পরমাত্মার সঙ্গে দর্শন হয়ে গেল। এই যে দেখেন, এই যে দুটো, একটা জীব আর একটা অ্যাটম, নট ডিভাইডেড। এই কথাটি অগস্ট কমপ্লিট বলেছিল। বস্তুকে বিভক্ত করতে করতে অণু, অণু থেকে পরমাণু, আবার পরমাণুকেও বিভক্ত করলে নিউট্রন আর প্রোটন, অর্থাৎ একটা নেগেটিভ আর একটা পজিটিভ।
এক্স আর ওয়াই, একটা পুরুষ লিঙ্গ আর একটা স্ত্রী লিঙ্গ, একটা জীবাত্মা আর একটা পরমাত্মা। এই যে নেগেটিভ পজিটিভ, একটা স্ত্রীলিঙ্গ আর একটা পুরুষ লিঙ্গ। তাহলে স্ত্রীলিঙ্গ হলো জীবাত্মা আর পুরুষ লিঙ্গ হচ্ছে পরমাত্মা। এই দুটি একটা মানুষের মধ্যে দেওয়া আছে, এই নিউটন আর প্রোটন। তাই এই জগতে গুরু আশ্রয় করে দেখেন, যেটা পুরুষ তত্ত্ব এটা ব্রহ্মতত্ত্ব, আর যেটা নারী তত্ত্ব এটাই হচ্ছে বৈষ্ণবত্ব। এখানে লালন বললেন, অমাবস্যায় পূর্ণিমা হয়, মহাযোগ সেই দিনে উদয়। লালন বলে, তাহার সময় তিলের দণ্ড রয় না, সময় গেলে সাধন হবে না। তাহলে সময়টা কি? যতদিন একটা গাছে ফুল ফোটে ততদিন ওই গাছটার আদর আছে। যখন ওই গাছে যেদিন থেকে আর ফুল ফুটবে না, আর ফল ধরবে মা, আর ফল ধরবে, যে গাছে ফুল ফুটে নাই সেই গাছে ফল ধরবে, তখন ওই গাছের উপায় বিক্রি করা, ঠিক কিনা? যতদিন ফুল ধরছে ফল ধরছে ততদিন কিন্তু এই বৃক্ষটির আদর ছিল। তাহলে এখানে অমাবস্যায় পূর্ণিমা হয়। এখানে ধর্ম বললেন, বিজ্ঞান বললেন 30 দিনে 1 মাস, 29 দিনে রাত্রে যায় আসছে। সমস্ত গ্রহ নক্ষত্রগুলো যখন স্থির হয়, স্তম্ভিত হয়, একমুখী হয়, সেখানে মহাকালী এসে প্রকট ঘটে। যখনই মহাকালী এসে প্রকট ঘটল, সে তখনই অমাবস্যা পূর্ণিমার মিলন হয়ে গেল। তখনই অমাবস্যা পূর্ণিমার মিলন হয়ে গেল। আর প্রতিপদে চাঁদ প্রস্ফুটিত হলে দেখা যাচ্ছে, সবাই চাঁদ দেখতেছে। আবার অনেক সময় প্রতিপদে চাঁদ দেখা যায় না, আকাশের মেঘের কারণে। আবার অনেক সময় দেখা যায়, ঠিক কিনা? তাহলে এই যে চন্দ্রতত্ত্ব দেখেন, এই যে মিলন হয়ে গেল, এখানে মহাকালী প্রকট ঘটল। আবার যখনই প্রকট ঘটল অমাবস্যা পূর্ণিমার মহাযোগের যে মহাপ্রসাদ, এটা 3 ধারায় প্রবাহিত হতে লাগলো। চৈতন্যকার বললেন, কারুণ্যামৃত, তারুণ্যামৃত, লাবণ্যামৃত ধারা। কয়টা হলো? কারুণ্যামৃত, তারুণ্যামৃত, লাবণ্যামৃত। মানুষের 3টে স্নান, আর এই 3টে স্নান যদি কেউ না করতে পারে, সারা জীবনের জন্য সে অশুদ্ধ হয়ে গেল। এখানে ধর্মে বলছেন আত্মশুদ্ধি। আত্ম মানে নিজেকে শুদ্ধিত করা। এখানে রূপ গোস্বামী বললেন, কি করবে তোর তিলক, কি করবে তোর মালা, কি করবে তোর শিখা, কি করবে তোর করোয়া, কি করবে তোর ডোরকপিন, যদি তোর আসল ঘর ঠিক না থাকে। আমার গুরু বলছিল একটা কথা, আমার গুরু তো দার্শনিক ছিল। আমার গুরুর কোনোদিন পঞ্জিকা লাগেনি, পঞ্জিকা ছাড়াই কথা বলছে। কখন পঞ্চক, কোনো বই পুস্তক লাগেনি। গীতা ভাগবত তার মুখস্থ। উনি বলছিল, বাবা লঙ্গি পরে বেড়ায়, তার মধ্যে বৈষ্ণবত্ব থাকতে পারে। ধুতি মালাতে লোক আসলা নিয়ে বেড়ায়, তার মধ্যে বৈষ্ণবত্ব নাও থাকতে পারে। ঠিক কিনা? বৈষ্ণবত্ব আলাদা। তাহলে দেখেন, আস্তে এই যে 3টে ধারা, কারুণ্যামৃত, তারুণ্যামৃত, লাবণ্যামৃত, 3 দিনে 3টে।
এইদিকে দেখা গেল, দেখেন আরেকটু আগের দিকে আসেন, দাপর যুগে কীর্তিকা রানী সরোবরে স্নান করতে গিয়ে একটা পদ্ম ফুল চয়ন করলেন। সেই পদ্ম ফুলটা ঘরে নিয়ে এলেন, আর এই পদ্ম ফুলে ছিল অঙ্কুর, সেখান থেকে রাধার জন্ম হলো। সবাই তো রাধা রাধা বলে পাগল হয়ে গেছে, আসলে দেখেনি কেউ কোনোদিন আসলে রাধাটা আছে কোথায়। নিজেকে চিনতে হয়, এটা গিরি দার্শনিক বলেছে, নো দাই সেলফ, নিজেকে চেনো। মানেরা ফনফসৌ ভাগাতারা ফনফবাহু, আগে তুমি তোমার নফসকে চেনো, তারপরেই তুমি তোমার রবকে চিনতে পারবে। নফস বদমাইনা, নফস মুলিমা, নফস লাওমা, নফস বায়ামা, নফস আমারা, এই পাঁচটি। জীবাত্মা, ভূতাত্মা, পরমাত্মা, আত্মারাম, আত্মারাম, ঈশ্বর, এই পাঁচটি। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, কাল, রুহু, সেরাকবা, খুবই নাফস, এই ছয়টা। ছয়টা ঋতু, ছয়টা লতিফা। আর এই পৃথিবীতে ছয়টা ঋতু, বাংলাদেশে ছয়টা ঋতু, ষড় ঋতুর দেশ, অন্যান্য দেশে কম বেশি আছে। তাহলে এই যে কীর্তিকা রানী ফুলটা চয়ন করলেন, পদ্ম ফুল, আর অন্য ফুল ছিল না। পদ্ম ফুল থেকে রাধার জন্ম, না অন্য ফুল থেকে? পদ্ম ফুল না মা? শাস্ত্র ছাড়া একটা কথা আমি বলবো না। এই কথা কয়েকটা যদি শুনতে পারেন, তাহলে শুধু মানুষ নয়, মহা মানুষ হয়ে যাবে। তাহলে কোন পদ্ম ফুল চয়ন করলেন কীর্তিকা রানী, সেখান থেকে রাধার জন্ম হলো। এই তিনটা ফুলের নাম, কারুণ্যামৃত, তারুণ্যামৃত, লাবণ্যামৃত, চৈতন্যের কথা। আর গীতা অনুসারে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এটা গীতার সাবজেক্ট। এই জন্য গীতার মাহাত্ম্যে বলেছেন এই তত্ত্বটা, বিষ্ণু পর্বদিনে যিনি গীতা পাঠ করেন, শত্রু কখনো তাহার অনিষ্ট করতে পারে না। আছে কিনা গীতায় দেখবেন, মাহাত্ম্যে যা দেখবেন আছে এই কথাটা। আছে না? বিষ্ণু পর্বদিনে, তাহলে 365 দিন, আর এই 365 দিনের মধ্যে বিষ্ণু পর্বদিন কোনটা? এই 365 দিনের মধ্যে অনেক তিথি পর্ব আছে, বিষ্ণু পর্বদিন কোনটা? এই বিষ্ণু পর্বদিনে গীতা পাঠ করিলে শত্রু কখনোই তাহার অনিষ্ট করতে পারে না। হে অর্জুন, যজ্ঞের শেষ অমৃত ভোজন করলে জীব নিষ্পাপ হয়। আবার বললেন, যজ্ঞ হইতে মেঘ, মেঘ হইতে অন্ন, অন্ন হইতে জীবের জন্ম। তাহলে যজ্ঞ কোনটা, মেঘ কোনটা, আর অন্ন কোনটা? যে অন্ন থেকে আমাদের সৃষ্টি হয়েছে। একটা বললাম, আর দুটো বুঝে নিয়ে। যে অন্ন থেকে আমাদের জন্ম হয়েছে, তাহলে পূর্বে যজ্ঞ করা লাগছে। সেখান থেকে মেঘের সৃষ্টি হলো, মেঘ থেকে অন্ন হলো, আর অন্ন থেকে জীবের জন্ম হলো। এই জন্য এই যে গীতা, গতকাল কিন্তু বলেছিলাম গীতাই আমার গুরু, ভগবানের বাণী, আমার ভগবানই বললো গীতাই আমার গুরু। তাহলে এটা কোন কোন গুরু? ভগবানের পিতা মাতাকে আসছে, একটু সাউন্ড দেন দাদা। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্ত যে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। তাহলে ভক্তই যদি ভগবানের গুরু হয়, তাহলে গীতা কোনটা এখন বুঝে নেন।
এত সহজ করে বলে দিচ্ছি। আসলে মঙ্গা দামে জিনিস কিনা সস্তা দামে দিয়ে যাচ্ছি। তুমি থাকবে, ব্যবসা থাকবে। ব্যবসা থাকবে না, বেশি দামে জিনিস কিনে কম দামে বিক্রি করলে ব্যবসা থাকবে।